আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আজকে পালং শাক দিয়ে বাইল্লা মাছ রানবো আমি আর আমার ছোট বোন দুইজনে। দেখতে পাচ্ছেন বাইল্লা মাছগুলো হালকা ভেজে নিয়ে এলাম। এখন আমরা শাক রান্নার প্রস্তুতি নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে অল্প কিছু জিরা দিলাম, পেঁয়াজ কুচি হালকা বাদামি রং হয়ে আসলে আমরা আরও মশলা এড করব। এখন দিব কাঁচামরিচ, 3-4টা কাঁচামরিচ দেখতে পাচ্ছেন। এখন কাঁচামরিচ দেওয়া শেষ হলো, আমরা এখন কিছু পেঁয়াজ বাটা দিব, রসুন বাটা মিক্স, এতো রসুন বাটা, কিছু আদা বাটা পরিমাণ মতো। এখন মরিচের গুঁড়া দিব, পরে হলুদ দিব পরিমাণ মতো, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। একটু লবণ দিব পরিমাণ মতো। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো। এখন পানি অ্যাড করব, দিয়ে আমরা 3 পিস আলু কাটছি, আলুকে কষিয়ে নেব। হালকা আলু হয়ে গেলে এখন আমরা শাক দিয়ে দিচ্ছি। পালং শাক খুব পছন্দের একটি শাক আমার, এর মধ্যে পুষ্টিগুণে ভরা। এই শাক এখন সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিব। আমরা আসলে প্রফেশনাল রাঁধুনি না, তো একটু চেষ্টা করতেছি, আমাদেরকে সবাই সাপোর্ট করবেন। আমি আর আমার ছোট বোন দুজনে আজকে রান্না করতেছি। আপনারা শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। নিচে একটু মশলাটা লেগে যাচ্ছে, অবশ্যই আমরা এখন পানি দিয়ে দিব। দিয়ে সুন্দর করে মিক্স করে নেব আমরা মশলার সাথে, দিয়ে এখন ঢেকে দিব কিছুক্ষণের জন্য, যেহেতু পালং শাক বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা মিক্স করে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আশা করি ভালো একটি তরকারি হবে, খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন সুন্দর করে মিক্স হয়ে গেছে। এখন আমরা ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার আসছে। এখন আমরা মাছ অ্যাড করব, যেহেতু আমরা প্রথমেই মাছ ভেজে নিয়েছিলাম হালকা করে। আলুও সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমরা মাছ দিয়ে দিব উপর দিয়ে, হালকা একটু পানি দিয়ে দিলাম, যেহেতু একটু হালকা ঝোলের প্রয়োজন পরিমাণ মতো। এখন আমরা মাছ দিয়ে দিব। এই বাইল্লা মাছ খুব পছন্দের একটি মাছ, খুব সুস্বাদু। এখন আমরা মাছগুলো উপর দিয়ে দিয়েছি। এখন আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে, এখন আর অল্প কিছুক্ষণ সময় লাগবে। এখন মাছ দিয়ে আমরা এখন হালকা একটু মিক্স করে নেব শাকের সাথে। আমাদের তরকারিও হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নিব তরকারি, যেহেতু আমাদের মাছটা আগেই হয়ে গেছে, আমরা ভাইজে নিছিলাম মাছগুলা। এখন আমরা তরকারিগুলো বাটিতে ঢেলে নেব। দেখছেন খুব সুন্দর একটি কালার আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হবে।
তো আমাদের ভাই বোনের রান্না কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরের ভিডিওতে দেখা হবে। সবাই আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।